প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই সোমবারের ভিডিওটা করছি এই কারণে, ওই জন্য বৃহস্পতিবার দিন ভিডিওটা ছাড়ছি। তা আশা করব বন্ধুরা বৃহস্পতিবারে শীতলতম উষ্ণতম সকালবেলা আপনাদের সবাইকে স্বাগত। এবং ভিডিওটা জাস্ট সোমবার আজকে শ্যুট হচ্ছে বলে তাই আপনাদেরকে সকালবেলা শুভ গুড মর্নিং বা সুপ্রভাত জানাই সোমবারের সকালবেলা। তা ভিডিওটা দেখতে থাকুন। আজকে ভিডিওটা গ্রাম বাংলার প্রকৃতিকে নিয়ে ভবানীপুর বনগাঁ ভবানীপুর গ্রামের মাঠঘাটের চাষাবাস ভিডিও এবং সুন্দর মনোরম প্রকৃতির জায়গা, সেই জায়গা আজকে তুলে ধরেছি। যদি আপনারা সব জায়গায় আসতে চান অবশ্যই আসবেন। মনোরম সুন্দর প্রকৃতির জায়গা, এই জায়গায় কিন্তু ভিডিও আজকে করছি, খুব ভালো লাগবে। চারিদিকটা আজকে তুলে ধরেছি, শুনশান পরিবেশটা। তা আশা করব বন্ধুরা ভিডিওটা দেখবেন। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। আর চোখ রাখুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কিন্তু তার জন্মস্থান নিয়ে কিন্তু ভিডিও শুরু করছি। খুব তাড়াতাড়ি আসছে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। চারিদিকটা যেই জায়গাটায় আমি ভিডিওটা করছি খুব সুন্দর মনোরম প্রকৃতির জায়গা। যারা গ্রাম বাংলাকে ভালোবাসেন অবশ্যই সব জায়গায় কিন্তু আপনাদের খুব পছন্দ হয়ে যাবে জায়গাটা, খুব সুন্দর জায়গা। আর সম্পূর্ণটা কিন্তু ভিডিওটা কিন্তু যত বড়ই হোক না কেন কিন্তু আপনাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। কিন্তু এরকম ভিডিও কিন্তু খুব কম পাওয়া যায় ইউটিউবে। আর যারা গ্রামকে ভালোবাসেন, যারা প্রকৃতিকে ভালোবাসেন, তাদের কিন্তু সুন্দর মনোরম প্রকৃতির একটা জায়গা, খুব সুন্দর একটি জায়গা তুলে ধরেছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। ধারাবর্ষও আছি এবং সংলাপেও আছি সরাসরি। কি সুন্দর জায়গা দেখুন পেছনে। এসব জায়গায় কিন্তু আসতে গেলে কিন্তু ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে। কত সুন্দর জায়গা দেখুন, ভবানীপুর গ্রামে মাঠে চাষ। আর এইসব জায়গায় কিন্তু এখানে মাছ চাষবাস হয় সব জায়গায়, খুব ভালো লাগবে। তা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা কোনো স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সোমবারের ভিডিও করছি কিন্তু ভিডিওটা পাবলিশ হবে বৃহস্পতিবার। তো সোমবার এবং বৃহস্পতিবার শীতল এবং উষ্ণতম সকালবেলা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। খুব সুন্দর মনোরম প্রকৃতির চারিদিকটা দেখিয়েছি, ভিডিওর মধ্যে দেখালাম, সংলাপের মধ্যে আপনারা দেখতে থাকবেন আর সম্পূর্ণটা দেখবেন ভিডিওর মধ্যে কী থাকছে। আর আপনাদের কিন্তু খুব পরিচিত একটি কিন্তু ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। তা দেখতে থাকুন বন্ধুরা, ভিডিও কেমন আছে, ধারাবর্ষে কোনাল আছে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন পুরো ভিডিও, স্কিপ করবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বৃহস্পতিবার শীতলতম উষ্ণতম সকালবেলা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। ধারাবর্ষে কোনাল আছে আপনাদের সাথে। আজকে যে জায়গাটা দেখাচ্ছি আপনাদের পুরাতন বনগাঁ বা সাতবাই কালীতলার পার্শ্বস্থ একটি জায়গা, ভবানীপুর গ্রামের চাষাবাস বা গ্রামের পাশে যে মনোরম শান্ত পরিবেশটা তুলে ধরেছি। আর চারিদিকে যে রেল লাইনটা আপনারা দেখতে পাবেন, এই রেল লাইনটা কিন্তু বনগাঁ জংশন এবং পেট্টাপোল স্টেশনের দিকে চলে গেছে। আর এখান থেকে এখান থেকে কিন্তু বর্ডার কিন্তু বেশি দূর না, 3-3.5 কিলোমিটার কি 2.5 কিলোমিটার দূরে বর্ডার। তার মনোরম শান্ত পরিবেশ আজকে তুলে ধরেছি, তাই ভিডিওটাতে শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর সম্পূর্ণ ধারাবর্ষ আজকে আমি কুনাল আছি আপনাদের সাথে। যারা গ্রাম বাংলা প্রকৃতি এবং যারা মাঠঘাট ভালোবাসেন, যারা আপনারা যদি এসব জায়গায় ভিডিও করতে চান অবশ্যই কিন্তু আসতে পারেন। আপনাদের কিন্তু খুব পরিচিত জায়গা বনগাঁ, পুরাতন বনগাঁ সাতবাই কালীতলা রেল ব্রিজটা পার করলে সামনে যে একটা রেল ব্রিজ পড়বে, একটা ব্রিজ পড়বে ঠিক প্রেম ব্রিজের আগে কালিয়ানি যেতে যে রেলগেটটা পড়বে তার পার্শ্বস্থ একটি গ্রাম। এই গ্রামের পাশে কিন্তু রয়েছে এত সুন্দর মনোরম শান্ত পরিবেশ। যারা পরিবেশের উপরে শুটিং করতে ভালোবাসেন, আপনাদের প্রিয় কন্টেন্ট ওয়াইটি বনগাঁ কথা বলছি না, আপনাদের প্রিয় কন্টেন্ট সেটা ফেসবুকে করতে পারেন। যদি আপনি ইউটিউব ক্রিয়েটার হন তাও আপনি করতে পারেন, বা আপনি ইনস্টাগ্রামে যদি রিলস বানান অবশ্যই কিন্তু এসব জায়গায় কিন্তু আপনারা আসলে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। এত সুন্দর একটা মনোরম প্রকৃতির একটি জায়গা, সেই জায়গাটা কিন্তু তুলে ধরেছি। আর সামনে যা আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক্টরে কিন্তু চাষ করছে, মাটি কিন্তু খুঁজছে ট্র্যাক্টরের মাধ্যমে। এটাকে ট্র্যাক্টর বলে। সেই ট্র্যাক্টর গাড়ি দিয়ে কিন্তু মাটি খুঁড়ছে, কারণ এখানে কিন্তু অন্য কিছু চাষবাস করবে। আর খুব মনোরম শান্ত পরিবেশ। আর যারা প্রেম করতে চাও অবশ্যই, যারা আমার কমেন্ট করেছিল দাদা আপনার এই চ্যানেলে যা ভিডিও দেখি খুব ভালো লাগে, কিন্তু প্রেম করার মতো কোনো জায়গা আছে বলবো অবশ্যই তোমরা আসতে পারো। এসব জায়গায় খুব ভালো জায়গা, প্রেম করতে পারো, প্রেমের খুব ভালো একটা জায়গা। সম্পূর্ণ কিন্তু ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। খুব সুন্দর জায়গা কিন্তু তুলে ধরেছি চাষবাসের মধ্যে দিয়ে। তাই ওয়াইটি বনগাঁকে তোমরা ভালোবাসবে। যারা নতুন বন্ধু দেখছো আমার এই চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, তুমি করে বলছি।
আর এই চ্যানেল কিন্তু শুধু আমার না, এই চ্যানেল কিন্তু তোমাদের, তোমার পরিবারের, তোমার ব্যক্তিগত কিন্তু ইউটিউব চ্যানেল, তোমার কিন্তু ইউটিউব চ্যানেল। এটা কিন্তু যদি আমার চ্যানেলে আমি ভিডিও দিয়ে কিন্তু আমরা কিন্তু ওই অবধি আমরা থাকি, তারপরে কিন্তু তোমরাই কিন্তু আমার ভিডিওটাকে কিন্তু হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যা যা সোশ্যাল মিডিয়া আছে সেখানে কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইবার বা শেয়ার করে দাও। তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এসব জায়গায় আসলে অবশ্যই আসবে। পুরাতন বনগাঁ সাতবাই কালীতলা রেল ব্রিজ পার করলে সামনে যে একটা মায়ের মন্দির আছে, সেই মন্দিরে সোজা যে রেল লাইনটা চলে গেছে পেট্রাপোলের দিকে, দেখবে কালিয়ানি বলে একটা রেল গেট আছে কালিয়ানির দিকে যেতে, আর বাঁ দিকে কিন্তু যেতে হবে ভবানীপুর শিমুলতলা 17 নম্বর ওয়ার্ডে গেছে সেই পৌরসভার ওখানে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা পৌরসভা নয়, ভবানীপুর গ্রাম। সেই গ্রামের চারপাশের পরিবেশটা, মাঠঘাটটা তুলে ধরেছি। আর পাশে যে জায়গাটা দেখছো এটা ক্যাফে, এটা কিন্তু একটা ক্যাফে হয়েছে এখানে, কিন্তু অনেক দিন হয়েছে। এখানে কিন্তু তোমরা চা, কফি, বিরিয়ানি, কাটলেট, বিড়ি, সিগারেট যে যেরকম ধরনের ভালোবাসো তোমরা কিন্তু আসতে পারে। খুব সুন্দর মনোরম একটা পরিবেশ তুলে ধরেছি, শুরু থেকে শেষ অবধি দেখবে, ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদেরকে। আর সুন্দর সুন্দর গ্রাম প্রকৃতির ভিডিও কিন্তু তোমাদের খুব মন টানবে। শুরু করে দিয়েছে অলরেডি। তা বৃহস্পতিবারের ভিডিওটা তোমরা দেখছো, খুব ভালো লাগবে। আর যদিও ভিডিওটা সোমবারের দিন করা, কিন্তু সোমবারের দিন তো আর ছাড়বো না, তাই বৃহস্পতিবার তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে। তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেলে, এটা আমার চ্যানেল না, তোমাদের চ্যানেল তুমি করে বলছি, কারণ সরস্বতী পুজো চলছে। তা বড়রা যারা দেখছেন আপনারাও দেখতে থাকুন আজকের ভিডিওটা। আমাদের ইয়ং বন্ধুদেরকে নিয়ে দেখতে পাবো যে তোমাদের এই চ্যানেলে কিন্তু ভালো কিন্তু ভিডিও হয়। এবার কিন্তু শুরু হয়ে গেছে রাতের বেলা ভিডিও কিন্তু কম দেবো। শীতকালে যেমন খুব দিচ্ছিলাম, কিন্তু শীতকালে রাতের বেলা ভিডিও এবার কিন্তু শীত তো চলে গেছে, মাঘ মাস পড়ে গেছে, গরম শুরু হয়ে গেছে অলরেডি। রোজের যা টেম্পার পেয়ে গেছি বা টেম্পার পাচ্ছি, গাতে এমনিই যাচ্ছে ঘেমে, যাই পরে থাকি না কেন ঘেমে যাচ্ছে। তো যাই হোক, ঘামাটা ব্যক্তিগত ব্যাপার, সেটা তুমি মেয়েও মানে হতে পারো, ছেলেও হতে পারো, সবাই ঘামে। যাই হোক, সেটা বিষয়টা না, বিষয়টা হচ্ছে তার রোদের মধ্যে গরম পড়ে যাচ্ছে, তাই রোদের মধ্যে বেশিক্ষণ বাইরে থাকবে না। আর বেশি কিটকিট যেই সব মানুষ সবসময় কথা বলে সেসব মানুষের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে, কারণ গরমকালে কিন্তু মানুষের মন মস্তিষ্ক কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। সবাই কিন্তু ঝুট ঝামেলা কিন্তু পছন্দ করে না। তাই ইউটিউবকে বলবো এই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দিতে, সারা বিশ্বের মধ্যে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং বড়রা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার এই ভিডিও টিভি, ল্যাপটপ, কম্পিউটার এবং মনিটরের মধ্যে দিয়ে যারা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। ইনস্টাগ্রাম, ফেসবুক যা আমার ভিডিওগুলো শেয়ার করছেন বা তোমরা শেয়ার করেছো, খুব ভালো জায়গা। এসব জায়গা আসলে অবশ্যই কিন্তু তোমরা ঘুরে যাবে জায়গাটা। আর যারা দেখতে মানে যারা বুঝতে পারবেন অনেক দূর থেকে দেখে, অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু কমেন্টে কিন্তু উত্তর দেবো, আমি কিন্তু কমেন্টে কিন্তু উত্তর দিই। অনেক ইউটিউব ক্রিয়েটার আছে, কিছু মনে করবেন না, অনেকে কিন্তু কমেন্ট করবে, সেই কমেন্টে কিন্তু উত্তর দেয় না। আমি কিন্তু নিজে একজন ইউটিউব ক্রিয়েটার হয়ে কিন্তু আমি কিন্তু অন্য আদার্স চ্যানেলগুলো আমি কিন্তু দেখি তারা কীভাবে করে, সেগুলো ফলো করে। এগুলো করতে হয়, যে নিজে যা কিছু ছাড়লাম মানুষ কিন্তু সব দেখে না, সব জায়গার মধ্যে কিন্তু ভালো মন্দের ব্যাপার থাকে। যাই হোক, তোমরা দেখতে থাকো পরিবেশ চারিদিকে। এসব কিন্তু আর বলবো না তোমাদের, কেন বলুন তো, এরা সবাই জানি এটা কিন্তু ধান লাগানো হয়েছে, ধানটাকে রোপণ করা হয়েছে, সে ধানটা বড় হবে। তাই ভিডিওটা তোমরা দেখতে খুব ভালো লাগবে। 15 মিনিট 49 সেকেন্ডের কিন্তু এই কিন্তু ভিডিওটা করেছি। মনোরম সুন্দর প্রকৃতি মানে ভবানীপুর আসতে হবে কিন্তু তোমাদেরকে। আর এসব জায়গায় কিন্তু আসলে তোমরা কিন্তু অবশ্যই ঘুরে যাবে, কিন্তু সুন্দর একটা জায়গা, সেই জায়গা কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ, ধারাবাহিক কোনাল আছে আপনাদের সাথে। তার শুরু থেকে শেষ অবধি থাকবে, তোমরা দেখতে থাকবে। কত মনীষীর বাড়ি আছে আমাদের এই বনগাঁতে, সেই সব মনীষীর বাড়ি কিন্তু তুলে ধরবো। সরি, গলাটা একটু হয়ে গেছে। যাই হোক, তা সমস্ত মনীষীর বাড়ি এবং রাতের বেলা ভিডিও তো থাকছে। রাতের বেলা ভিডিওটা কম দেবো, কারণ গরম পড়ে গেছে, তো তাই কম দেবো বন্ধ করব না, দেবো। তাহলে ওই সপ্তাহে একটা দিন দিলাম, সেটা বৃহস্পতিবার শুক্রবার নাগাদ পাবেন। আর রবিবার কিন্তু অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে, কারণ রবিবার কিন্তু মিস করলে চলবে না। রবিবারে কিন্তু কোনো না কোনো জায়গার কিন্তু ভিডিও থাকবে। সামনে রবিবার কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কিন্তু থাকছে সম্পূর্ণ ডিটেলস। অনেকেই কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি মানে আমাদের বনগাঁতে না,
ওনার বাড়ি হচ্ছে গোপালনগরে, টালিখোলার ওখানে। সেই সমস্ত ডিটেলস কিন্তু থাকবে, বলে দেবো। অনেকে কিন্তু বনগাঁর নাম করে কিন্তু ভিডিওটা আপলোড করে যে বনগাঁতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু বাড়ি, কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু বনগাঁতে বাস করতেন না। উনি কিন্তু পড়াশুনো করেছিলেন বনগাঁ উচ্চ বিদ্যালয়, বনগাঁ হাই স্কুলে কিন্তু পড়াশুনো করেছিলেন প্লাস, এবং কিন্তু ওখানে কিন্তু তিনি শিক্ষকতা করেছিলেন। এমনি কিন্তু যিনি ওই স্কুলে পড়েছিলেন, মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন পড়েছিলেন সেই বিদ্যালয়ে কিন্তু তিনি শিক্ষকেও কিন্তু কর্ম করেছিলেন, মানে শিক্ষকতা করেছিলেন, ছাত্র পড়াইছিলেন, ঠিক আছে। সেই সব নিয়ে সব ডিটেলস থাকবে, তোমরা দেখতে থাকো। অবশ্যই তোমাদের এই প্রিয় চ্যানেল গ্রাম বাংলার প্রকৃতির চ্যানেল, এই চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু তোমরা কিন্তু মিস করবে না। প্রত্যেক রবিবার কিন্তু চোখ থাকবে, যদি কোনো রবিবার মিস হয়ে যায় সেসব রবিবারে কিন্তু ভিডিও কিন্তু বলে দেবো আগাম যে অমুক রবিবারে কিন্তু ভিডিও কিন্তু দিতে পারছে না অমুক অমুক সমস্যার জন্য, অবশ্যই বলে দেবো। তোমরা দেখতে থাকো, প্রচুর খুব ভালো লাগবে এইসব জায়গার পরিবেশের ভিডিও। যারা গ্রাম বাংলাকে ভালোবাসেন, গ্রাম থেকেই তো শহরের উৎপত্তি, আর খুব ভালো লাগবে এইসব জায়গার ভিডিও দেখতে। খুব মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরেছি। মাথায় রাখবে যে জায়গাটা কোথায়, পুরাতন বনগাঁ 7 বাই কালীতলা ব্রিজ পার করলে সামনের দিকে যে রেল লাইনটা চলে গেছে, মাঝখানে যেটা রেলগেট পড়ে, কালিয়ানিয়া আর ভবানীপুরের মানে দুটো গ্রামের রাস্তার মাঝখানে যে রেলগেটটা পড়ে ঠিক বাঁ দিকে কিন্তু গেলেই কিন্তু এই একটা ক্যাফে হয়েছে নতুন। এই ক্যাফেটা কিন্তু ছবি অল্প একটু তুলে ধরেছি, সেই পাশ দিয়ে কিন্তু এই জায়গাটা আছে। ক্যাফের পাশ দিয়ে আসলে কিন্তু এত সুন্দর মনোরম পরিবেশ কিন্তু তোমরা দেখতে পাবে। তোমরা যদি গার্লফ্রেন্ড বা তোমাদের প্রিয় মানুষ বা আপনাদের কোনো ওয়াইফ নিয়ে যদি কিন্তু ঘুরতে আসেন, অবশ্যই কিন্তু এইসব জায়গায় কিন্তু চলবে। তোমরা পারলে কিন্তু এইসব জায়গায় কিন্তু রিলস বানাতে পারো, তোমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিউজ আসবে, এইটুকু বলে রেখে দিলাম। তা দেখতে থাকো ভিডিও, খুব ভালো লাগবে এইসব জায়গার ভিডিও। যারা ভালোবাসেন গ্রাম বাংলা প্রকৃতি, এই যে আজকে ধারাভাষ্যের মধ্যে এত কথা বলছে, অনেকে কিন্তু আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু অনেকে কিন্তু বলবে দাদা আপনার কথাটা বেশি বকবক হয়ে যাচ্ছে, বা আপনার কথাটা বেশি বলে ফেলছেন, ভালো লাগছে না। অনেকেও হতে পারে, মানুষ হাতের যেমন 5টা আঙুল সমান হয় না, সমাজে যেমন ভালো মন্দ মানুষ থাকে। যদি আমি ভিডিওটা করে সিম্পল ছেড়ে দিই, সেই জায়গার কিন্তু সম্বন্ধে যদি আপনাদের সামনে পুরো তথ্য তুলে না দিই, আপনারা কিন্তু সেই জায়গাটা দেখতে পাবেন না। আপনারা মোবাইল, টিভি, ল্যাপটপ, কম্পিউটারে বা অফিসে বসে কিন্তু ভিডিও দেখছেন, কাজ করতে করতে কিন্তু আমার ভিডিও দেখছেন। আপনাদের একটা কথা বলে দিই যে আমার এই ভিডিওর মধ্যে যতটা বকবক হোক না কেন, এই ধারাভাষ্যের মধ্যে না বলে দিলে কিন্তু আপনাদের কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন না। ভিডিও তো সবাই ছাড়ে, কিন্তু আমি একটু আপনাদের পক্ষ হয়ে কিন্তু ভিডিওগুলো করি যে ভালো লাগে। আমরা যে হারে আমাকে যতটা ভিউজ দিয়েছেন, 317টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে সাবস্ক্রাইবার দিয়েছেন। প্লাস 1800, 1200, 1100, 1300, 1900, 2000 এখন ভিউজ দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইসব ভিউজ আমাকে উপহার দেওয়ার জন্য। আমি কিন্তু এই চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে যেতে পারে, যদি আপনারা আমার চ্যানেলটা যদি মনিটাইজ করিয়ে দেন, কিন্তু আমার এই চ্যানেলের কিন্তু কিছু সংসারের হাতে কিছু গরিব দুঃখী বাচ্চাদের মুখে অন্ন তুলে দিতে পারবো। দুর্গাপুজোর সময় যেমন অনেক বাচ্চারা আছে, গরিব মানুষ, যাদের বাসস্থানও তো দিতে পারবো না, কিন্তু দুর্গাপুজোর সময় যদি একটুখানি জামা কাপড় দিয়ে তাদেরকে একটু যদি সহযোগিতা করি, তাও কিন্তু ভালো লাগবে। যে না, ভিডিওটা চ্যানেল আমার সব কিছু, কিন্তু ভিডিওর মেন যে ভূমিকা পালন করেন আমরা অডিয়েন্স, আপনাদের কিন্তু মেন ব্যাপার। তখন কিন্তু নামটা কিন্তু আপনাদের হবে। যে দুর্গাপুজোতে সব বাচ্চারা, সবাই মায়েরা শাড়ি গয়না বা জামা কাপড়, খাওয়া দাওয়া, প্রচুর কিছু টাকা পয়সা করে, যদি সেই সব দুঃখী বাচ্চাদের পাশে যদি এই ওয়াইটি বনগাঁ দাঁড়াতে পারে, গর্বে কিন্তু আপনার কিন্তু বুক ভরে যাবে, আপনার চোখে কিন্তু জল চলে আসবে। না, এটা কাজের কাজ, ভালো একটা চ্যানেল, সবাই তো ইউটিউব থেকে ইনকাম করে, কিন্তু আমি চিন্তা করছি যে আমি নিজের জন্য না, আমি অপরের জন্য করব, আর পাশে আপনারা আছেন। তাই অবশ্যই ওয়াইটি বনগাঁকে ভালোবাসবেন, খুব ভালো লাগবে। এইসব যে জায়গাটা নৌকাটা দেখাচ্ছি আপনাদেরকে, এই নৌকাটা কিন্তু আজকাল মাছ চাষ করে। তাই বন্ধুরা দেখতে থাকুন ভিডিও, খুব ভালো জায়গা, প্রেম করা খুব উপযুক্ত একটি জায়গা। অনেক কথা বলে ফেললাম, যদি বলার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দেবে। আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু ডিটেলস বলবো। এবার কিন্তু ভিডিও কিন্তু অনেক বড় হতে পারে, 20 মিনিট হতে পারে, বা 15 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে। ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর জায়গাগুলো উপভোগ করবে। যদি আসতে চাও অবশ্যই আসবে। আর যারা দূর থেকে দেখছেন, কলকাতা, বসিরহাট বা মধ্যমগ্রাম, বিরাটি, বেহালা, সবাই
বা দেশের বাইরে থেকে, ভারতবর্ষের বাইরে থেকে আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। সুন্দর মনোরম প্রকৃতির একটি ভিডিও, তাই কোথাও যাবেন না, সাথে রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। আর এত সুন্দর জায়গা, এখানে যদি কেউ ঘোস্টের ভিডিও করতে আসে অবশ্যই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু শেয়ালের উৎপাত আছে, মাঠঘাট তো দেখতে পাচ্ছেন চারিদিকে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা, আর ওয়াইটি বনগাকে ভালোবাসবেন। দেখতে পাবেন গ্রাম অঞ্চলের মধ্যে, গ্রাম্য প্রকৃতির মধ্যে কিন্তু সমস্ত ধরনের কিন্তু অনেক কিছু কন্টেন্ট আমরা পাবেন। শুধু শহর বলে না, এটা কিন্তু আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। আর ধারাবর্ষ কুণাল আছে আপনাদের সাথে। ভিডিও দেখার পূর্বে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলে ডিসক্রিপশনে লেখা আছে, সেই লেখাটা দেখে অবশ্যই আপনারা পড়বেন, তাহলে আপনাদের খুব সুবিধা হবে ভিডিও দেখার জন্য। ধারাবর্ষ কুণাল ছিলাম আপনাদের সাথে। সবাইকে জানি পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন।